গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই দুটি দোকান। এদিন ভোররাত 2টো নাগাদ জলপাইগুড়ি শিলিগুড়িগামী জাতীয় সড়কের পাশে অবস্থিত তালমা হাটে আচমকাই আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে ওঠে। স্থানীয় বাসিন্দাদের নজরে আসতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বাহিনীতে। দমকলের একটি ইঞ্জিন দীর্ঘ প্রচেষ্টায় আগুন নেভাতে সচেষ্ট হলেও এদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বাইকের গ্যারেজ ও একটি মিষ্টির দোকান পুড়ে ছাই হয়ে যায়। মিষ্টির দোকানে মজুদ 2টি ফ্রিজ ও রান্নার 2টি গ্যাস সিলিন্ডার পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি বাইকের গ্যারেজের ব্যাপক ক্ষতি হয়। তবে ঠিক কী কারণে এত বড় আগুন লাগার ঘটনা তা এখনও পরিষ্কার নয়। প্রাথমিকভাবে অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিট জনিত কারণে এই আগুন লাগার সম্ভাবনা। ব্রহ্মপুরে দীর্ঘ কয়েক বছর ধরে অত্যাধুনিক সুবিধার সাথে শেহান বিমল রায়ের নেতৃত্বে টিচার রতন রায় কারাটের প্রশিক্ষণ দিয়ে চলেছেন। আগ্রহী অভিভাবক তাদের বাচ্চাদের অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন। আমাদের নাম্বার 9678190076। আগুন লাগছে, কি কি ক্ষতি হয়েছে? সব গ্যাস সিলিন্ডার ছিল, ফ্রিজ ছিল 2টা, দোকানে মালটা ছিল, বাসনপত্র যা ছিল সব ফ্রিজ সব শেষ হয়ে গেছে। মাল ছিল না। কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে? দোকানে কমসে কম 4-5 লাখ টাকার মাল তো ছিল। লোন টোন নেওয়া ছিল 2টা, লোন নেওয়া লোন আছে। সপ্তাহখানিক আগে 1,40,000 টাকা লোন নিলাম। এখন কি করে চলবে? কি করে চলবা? কি করবো ওটা ভাবতে পারতেছি না। কি হলে সুবিধা হয়? যদি মুখও হয় ভালো হয় লোনটা, সরকারি সহযোগিতা আছে? সরকারি হয়, বাজাজ ফাইন্যান্স থেকে লোন। তোমার নাম? রাবি সরকার। কী করে সম্ভবত এটা পাশে তো মিষ্টি দোকানে হয়তো গ্যাস সিলিন্ডার লিক করে হয়তো আগুনটা লাগছিল, এরকম কিছু একটা হবে। আর এখন ব্যাপার হচ্ছে ও তো এখন একটা গরিব ছেলে এই দোকান করে খাইতো, এখন তোর লোন টোন নিয়ে দোকান চলাইতো। এখন লোন তো অনেক আছে, এখন লোনটা মুখ হয় তাহলে খুবই ভালো হয়, খুব উপকৃত হয়। বাইক ঠিক ছিল আরও অন্য কাস্টমারের, তো বাইকটা এগুলো খুব বুঝে গেছে। কত টাকা আনুমানিক ক্ষতি হয়েছে? আনুমানিক তাও তো 3-4 লাখ টাকা তো হবেই। দুইটা দোকান নিলে তো প্রায় 8-10 লাখ টাকা হয়ে যাবে। একটা মিষ্টির দোকান, একটা গ্যারেজ। একটা মিষ্টির দোকান, একটা বাইক। মিষ্টির দোকানে কি কি নষ্ট হয়েছে? দোকানে ফ্রিজ ছিল, আরও অনেক কিছু, 2টা ফ্রিজ ছিল, আর অনেক কিছু ছিল।